হাই গাইস, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। আজকের ভিডিওটির টাইটেলটি হলো টপ 10 বাংলাদেশি মোস্ট পপুলার সং। মানে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশি সং টপ 10 সং নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে মোস্ট পপুলার সং। মানে টাইটেলের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে টাইটেলটা কিরকম ধামাকাদার, আর সেরকম ধামাকাদার কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটির অরিজিনাল লিংক কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানে শুরু করা যাক। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, এই গানটা আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধ্বনি আম্মা গানটা খুব সুন্দর গান হতে চলেছে। দেখি আমার ফেভারিট গান আছে কিনা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে ঝড় তুলে দেওয়া সেরা 10টি ভাইরাল গান, যে গানগুলো আপনি জীবনে একবার হলেও শুনেছেন, বিকজ গানগুলো 90 দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আর প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়। বুক চিনচিন করছে সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 90 দশকে আলোড়ন তৈরি করা ভাইরাল সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আজকের এই গানগুলো আপনার শৈশবের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ঠিক আছে সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে 2001 সালে মুক্তি পাওয়া হৃদয়ের বন্ধন সিনেমার গান বধূবেশী কন্যা। এই গানটা, এই গানের ভিডিও আছে আমাদের, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন একসময়ের জনপ্রিয় শিল্পী মমতাজ ও রথীন্দ্রনাথ রায়। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা। তবে 2022 সালে এসে ফকির সাহেবের কণ্ঠে বাংলাদেশে আবারও নতুন করে ভাইরাল হয়েছিল গানটি। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোরের গান প্রেমের সমাধি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে সিনেমার মতো গানটিও সেই সময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ভয় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গে এখনো এই গানের সাথে 90 দশকের মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শীতল সো গাইস, এর পরে রয়েছে মান্নার কালজয়ী সিনেমা আম্মা জানের টাইটেল গান। আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধ্বনি আম্মা জান। এই গান নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই, কেননা সিনেমা আর গান শৈশবে একবার হলেও দেখেনি এমন মানুষ নেই বললে চলে। সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে আম্মা জান রে চিনি। এখনো এই সিনেমায় মান্নার কালজয়ী অভিনয় চোখে ভেসে ওঠে। 22 বছর আমি আমার আম্মা জানের হাসি দেখতে পাই না, শুধু আম্মা জানের হাসির জন্য আমি এই দুনিয়াতে কত কিছুই না করছি রে। এনিওয়ে গাইস, আম্মা জানের গানের বর্তমান ভিউ প্রায় 50 মিলিয়ন। আম্মা জান সারা জীবন আমার গোরস্থান আম্মা সুন্দর গানটা। জান চোখের তো যাই হোক গাইস, এর পরে রয়েছে 90 দশকের জনপ্রিয় নায়ক রাজ্জাক স্যারের গান আমার মতো এত সুখী। আর মতো এত গানও কিন্তু অনেক মুভি দেখেছে। নয় তো কারো শৈশবে যদি আপনি একবার হলেও গানটি না শুনেন তাহলে বুঝতে হবে আপনার বাসায় টিভি সিডি ছিল না। 2023 সালে এসেও গানটি যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে আপনার চোখে পানি চলে আসবে, গ্যারান্টি দিচ্ছি। আর মতো এত সুখী নয় তো কারো। সো গাইজ, এর পরে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের গান তোমার দিল কি দয়া হয় না। তোমার দিলে কি দয়া হয় না তোমার দিলে কি এসআই টুটুলের কণ্ঠে শাকিবের পারফেক্ট লিপসিং সব মিলিয়ে গানটি সেই সময় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। সব দিয়ে যার সব কেড়ে নাও তার তো প্রাণে সয় না তোমার দিলে কি দয়া হয় না। আসলে গানটি দেখলেই বোঝা যায় খান সাহেবের তখনকার আর এখনকার অভিনয় আকাশ পাতাল তফাৎ। আঘাত দাও গো জরে তার
ফুলের আঘাত সয় না। তো যাই হোক গাইস, এর পর দেখবেন 1989 সালে মুক্তি পাওয়া বেদের মেয়ে সিনেমার টাইটেল গান। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা ওহো, দিয়েছে গানটা অনেক শুনেছি। আসি আসি বলে গানটি সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে বেশিরভাগ মানুষ পথে ঘাটে গুনগুন করে গাইতেন গানটি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি রান্না বাড়া রেখে আর এত বছর পর এসব গানটি শুনলে অন্য এক নস্টালজিয়ায় হারিয়ে যাবেন গান আপনিও। আছে বেদের মানে মেয়ে টোনটা। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। সো গাইজ, এর পরে রয়েছে পরদেশি শাকিব খান ও মেরা দিল শাবনূর লেগা। অভিনীত এই গানটা ফুল নিব না ও শুনে সুনিব অনেক সিনেমার গান বিধি তুমি বলে দাও। একদম তাই। তুমি বলে দাও আমি কার। জনপ্রিয় এই গানটিতে অ্যান্ড্রু কিশোরের সাথে কণ্ঠ দিয়েছেন বিপ্লব ও কনক চাপা ম্যাম। আমি পৃথিবীর এই বুকে আগুন এই জ্বালিয়ে গানটা কিন্তু খুবই এছাড়া আফরান নিশোর শিল্পী অসাধারণ নাটকের মাধ্যমে গানটা। 2021 সালে আবার নতুন করে নেট দুনিয়ায় ভাইরাল হয় গানটি। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে এক সময়ের বাংলাদেশ কাঁপানো ভাইরাল গান খায়রুল্লো। এই গানটা কিন্তু ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি, মানে এত সুন্দর গানটা। বাংলাদেশের আর এমন কোনো প্রচুর মানুষ খুঁজে famous পাওয়া যাবে না ছিল যে কিনা গানটা, এখনো হ্যাঁ। গানটি একবার হলেও শুনেনি। শুধু বাংলাদেশে না, আমাদের ইন্ডিয়াতে অনেকে শুনেছে গান, আর খুব চলতো গানটা। সেই সময় মানুষের মুখে মুখে থেকে শুরু করে বিয়ের বাড়ির অনুষ্ঠানের জাতীয় একটি গান ছিল এটি। সো গাইজ, এর পরে রয়েছে 90 দশকের জনপ্রিয় সুপারস্টার সালমান স্যার গান তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন। আসলে এমন গান কখনো পুরনো হবার নয়, এখনো গানগুলো শুনলে ছোটবেলার অনেক স্মৃতি নতুন করে নাড়া দিয়ে যায়। হ্যাঁ, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা। তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন মান্না ও পূর্ণিমা অভিনীত বাস্তব সিনেমার গান বুক চিনচিন করছে হায়। চিনচিন করছে হায় তোমায় কাছে চাই বুক চিনচিন করছে। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায়। সো গাইজ, আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা দেখলাম, ভিডিওটা সত্যি বলতে কি খুবই ভালো ছিল। মানে গানগুলো এতটা মানে মানে গানগুলো প্রথম থেকে আমরা শুনে এসেছি, মানে ছোটবেলার থেকে। কিছু কিছু গান আছে যেটা ইন্ডিয়াতে আমরা কপি করা হয়েছে, আর কিছু কিছু গান আছে বাংলাদেশে যেটা কপি করা হয়েছে। যেমন প্রথম গানটা যেমন ছিল যে মানে ধারকান বই, যেটা বাংলা করেছে, মানে বাংলাদেশে যেটা করেছে সেটা হলো কি হৃদয় বন্ধন। এই গানে যে গানটা ছিল সেটা কিন্তু পুরো মানে কপি করা, মানে বইটা পুরোপুরি কপি করা ছিল। আর মানে যেমন গানগুলো ছিল তেমন কিন্তু বইগুলো কপি ছিল। হ্যাঁ, আর মানে প্রতিটা গান মানে কিছু কিছু গান তো পুরো শোনা, মানে ছোটবেলার থেকে শুনে আসছি, আর প্রচুর ভালো লেগেছে। মানে আমরা আগের গানগুলো মানে এখন দেখতে পাচ্ছি, আর এতটা সুন্দর লাগছে, মানে প্রচুর ভালো লাগছে। কিন্তু এই যে নতুন যে গানগুলো বলে শুনলে এখন শুনলে অতটা ভালো লাগে না, কিন্তু পুরোনো গান যতই পুরোনো হয়ে যাক না কেন শুনতে কিন্তু খুবই ভালো লাগে, আর প্রচুর ভালো ছিল। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর গানগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে যে ছিল হারাল্লো গানটি, এই গানটি কিন্তু এখানে আমাদের এই ইন্ডিয়াতেও মানে রচনা করেছে। কিন্তু যাই বলুন বন্ধুরা, কিন্তু রচনা করেছে, আর তার আগে হচ্ছে যে আপনাদের ওই যে বাংলাদেশে যে গানটা, ওটা কিন্তু বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে মানে এইখানটা হচ্ছে মিউজিকটা যেহেতু হচ্ছে নতুন, মানে সেটা হচ্ছে কত সালের জন্য আগে, মানে এটা মানে পরে করা হয়েছে রচনার ওইটা। কিন্তু সে যাই বলুক, দুটোই কিন্তু ভালো লাগে। মানে এটা তো ছোটবেলা থেকে শুনে আসা, মানে এই হারাল্লো এই গানটা মানে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পাড়ায় যখন অনুষ্ঠান হয় তখনও কিন্তু এইসব গানটা বেশি শোনা যায়। হ্যাঁ, তো বন্ধুরা সত্যি বলতে কি এই গানগুলো কিন্তু এখন আগের মতন শোনা যায় না, কারণ এখন যে নতুন নতুন গানগুলো আসছে ওর জন্য হলে এই পুরোনো পুরোনো গানগুলো চাপা পড়ে যাচ্ছে। মানে সবাই কিন্তু নতুনটাই বেশি বেছে নেয়, তারপরে নতুনটা কিন্তু যখন পুরোনো হয়ে যায় তারপরে আবার একটা নতুনটা আসে, মানে এরকম করতে করতে সব গানগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। কিন্তু এই পুরোনো পুরোনো সং গুলো শুনতে কিন্তু খুবই মজাদার, খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর নেক্সট আমরা কোন ভিডিওর উপর রিয়াকশন করবো সেটাও কিন্তু কমেন্টে বলে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করবো। দেখা মতো একটা ভিডিওতে, এখনের মতন বাই বাই, টাটা।